আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসছে। অবশ্যই ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন, দেখবেন। সেটা হচ্ছে আমাদের স্টারবক্স গ্যাসে কালকে আমাদের ইন্টারভিউ হয়েছিল নতুন স্টাফ নেওয়ার জন্য। তো সেখানে প্রায় অনেকে ইন্টারভিউ দিয়েছে, প্রায় 40 জন প্লাস, 40-45 জনের মতো। তো সেগুলো হচ্ছে এসিবি। তো সিভিগুলো অধিকাংশই ব্যাচেলার কমপ্লিট, কেউ ব্যাচেলার কমপ্লিট করছে, মাস্টার্স করতেছে, কেউ মাস্টার্স কমপ্লিট করছে। তো এখানে যে তারা যে সিভিটা আনছে, এই সিভির মধ্যে সব কিছু ঠিক আছে, এডুকেশন, পার্সোনাল ডিটেলস, স্কিল, কম্পিউটার স্কিল, অনেক কিছু দেওয়া, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তো এর ভিতরে যে স্কিলগুলো দেওয়া আছে, কম্পিউটার স্কিলগুলা, মানে সাধারণ যে স্কিলগুলো একটা মানুষের প্রয়োজন নিত্য নতুন চলার জন্য, সেখানে কম্পিউটার যে স্কিলগুলো থাকে সাধারণত পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর হচ্ছে কম্পিউটার বেসিক, ব্রাউজিং, নানা ইত্যাদি, যেগুলো বেসিক কম্পিউটারগুলা, এগুলা ঠিকই দেওয়া আছে। কিন্তু এখানে যতগুলো সিভি, যতগুলো লোক গেছে কার্ডস ইন্টারভিউ দিতে, তার মধ্যে 70%-ই মানে স্কেল দেওয়া ঠিক আছে, কিন্তু কিছুই জানে না তারা। কম্পিউটার বা একটা ল্যাপটপ তারা যে টাইপিং করবে, এই টাইপিংটাও টিরাও ঠিক মতন লিখতে পারে না। মানে কিভাবে টাইপিং করবে, মানে একটা মানুষ তো আছে, দেখা যায় মোবাইলে সবসময় মানুষ মেসেজিং করে বা টাইপিং করে, কিন্তু যখন ল্যাপটপে বসানো হয় তখন তারা হতভম্ব হয়ে যায় কেমনে টাইপিং করবে বা বা কেমনে ব্রাউজিং করবে, কোন ওয়েবসাইটে যা কোন ওয়েবসাইট সার্চ দিব বা কোনো কিছু তথ্য জানার জন্য হলে কোথায় সার্চ দিবে, তো কিছুই বলতে পারে না। তো যে এখানে যে স্কিলগুলা, এই অধিকাংশ হচ্ছে ব্যাচেলর কমপ্লিট, মাস্টার্স, কেউ আছে মাস্টার্স কমপ্লিট। তো তাহলে এই যে সিভি একটা বানায় আনলো বা সিভিটা আনলো জবের জন্য, তো এই সিভি দিয়ে কি ফায়দা, কি লাভ হলো যদি তার যে স্কিলগুলো এখানে দেওয়া আছে সেই স্কিল যদি কিছু সে না জানে? তো সেক্ষেত্রে একটা বলার, মানে সেক্ষেত্রে বলার জন্য একটা কথা রইল, সেটা হচ্ছে আমরা যারা পড়াশোনা করি, এডুকেশন অবস্থায় আছে, মাদ্রাসা হোক বা ভার্সিটি হোক বা কলেজ হোক, আমাদের প্রত্যেকেরই উচিত মানে কিছু স্কিল শেখা, যেটা নিজের জন্য হোক বা জবের জন্য হোক, যেটা প্রয়োজন পড়ে। যেমন কম্পিউটার, ল্যাপটপ, বর্তমান কম্পিউটার, ল্যাপটপ, বেসিক, এগুলা বেসিক নলেজ, এগুলা স্বাভাবিক থাকা উচিত সবারই, নিজের জন্য হোক বা জবের জন্য হোক বা যে কোনো জন্য হোক। তো সর্বপ্রথম একটা অনুরোধ থাকবে, যারা স্টুডেন্ট আসছে, আমরা পড়াশোনা অবস্থায় কিছু কিছু স্কিল শিখে রাখা। যেমন যদি আমরা কম্পিউটারের দিকে যাই, তাহলে হচ্ছে টাইপিং স্কিল, যেমন আমার টাইপিং কতগুলো স্পিড, কি মানে কি পরিমাণ টাইপিং করতে পারি, 1 মিনিটে কতগুলো স্কিল আমরা অর্জন করতে পারি টাইপিং। তারপর হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা বেসিক যে কম্পিউটারগুলো, সাথে যদি ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন সামথিংগুলো থাকে, তাহলে অনেক ভালো হয়। এগুলো যে শিখে রাখা যায়, তাহলে আপনি যেথায় জবের জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনি কোথাও মানে ঠেকবেন না জবের জন্য। আপনার যদি স্কিলগুলো থাকে, তার পাশাপাশি যদি টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে যে টকিং ও প্রবলেম সলভ, মানে সমস্যা বুঝে সমাধান দেওয়া, তারপর হচ্ছে পাবলিক স্পিকিং, যদি আপনার ভালো পাবলিক স্পিকিং থাকে, ভালো কথা বলতে পারেন আত্মবিশ্বাসের সাথে, তাহলে আপনি ভালো একটা কল সেন্টারে কাজ করতে পারবেন। কারণ এইসব কল সেন্টারের জন্য অনেক প্রয়োজন এই স্কিলগুলা।
এর সাথে তার অনেক স্কিল আছে। আপনার বেসিক যে স্কিলগুলো কম্পিউটার মানে ডিজিটাল যে স্কিলগুলো শিখতে হয় বা পার্সোনাল ডেভেলপের জন্য, এগুলো আপনার শেখা উচিত। যারা স্টুডেন্ট লাইফে আছে, আমরা মাদ্রাসা হোক বা কলেজ লাইফ হোক বা ব্যাচেলর লাইফে, মানে যে অবস্থানে আমরা থাকি না কেন, স্টুডেন্ট অবস্থায় এগুলো শিখে রাখা উচিত। আপনার এগুলো যে কোনো সময় আপনার লাগতে পারে। আপনি জবের জন্য কোথাও অ্যাপ্লাই করেন বা নিজের যদি কোথাও মানে আপনার একটা তথ্য দরকার পড়লো, আপনি এই জিনিসটা আপনি অনলাইনে সার্চ দিলেন বা অনলাইনে আপনি খুঁজতে গেলেন, কিন্তু আপনি এটা পাইতেছেন না, তাহলে ভিন্ন হইলো। এগুলো এগুলো যদি আপনি শিখে রাখেন, তাহলে আপনার কাজে আপনি এগুলো লাগবে। যদি আপনি দেখেন আপনার ভার্সিটিতে রেজাল্ট বের হয়েছে, রেজাল্টটা বের করার জন্য যে আপনি কোন সার্ভারে যায় রেজাল্টটা বের করতে হবে, কোথায় রোল নাম্বার, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, সেটা যদি আপনি জানেন, তাহলে এই দ্বারা দেখা যায় আপনি এরা বের করে ফেলতে পারলেন। কোনো দোকানে যেতে হলো না বা অন্য কারো মানে সহযোগিতা নিতে হলো না, আপনি এই কাজগুলো করতে পারলেন। সাথে যদি আরো কিছু আপনি স্কিল অর্জন করে রাখতে পারেন, অনেক ধরনের স্কিল আছে, ফটোগ্রাফি, রাইটিং, মিউজিক, মানে ওই যে এডিটিং, এইসব, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয়। তো সবাইকে বলবো, আপনারা যারা পড়াশোনা অবস্থায় আছেন, অবশ্যই কিছু না কিছু স্কিল শিখে রাখবেন। এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে দিবে। কারণ বর্তমান জেনারেশন, বর্তমান যে অবস্থা, এই বাজারে, বর্তমান অবস্থা বাজারে চাকরি পাওয়া খুব টাফ। মানে একটা হচ্ছে ভায়োলেন্স যেটা বলে, মানে মানে চাকরির বাজার এতটাই অবস্থা খারাপ, মানে চাকরি পাওয়া খুবই মুশকিল। আমরা লোক নিব 2 জন কি 3 জন, কিন্তু স্টাফ এখানে ইন্টারভিউ দিচ্ছে প্রায় 45-এর উপরে, 50 জনের মতন। এর আগে আমার প্রতি মাসে আমাদের কিছু লোক নেওয়া হয়, 2-3 মাস পর পর আমরা সার্কুলার দিই। তো এর ভিতর টিকে 40 জন দেয়, এর ভিতরে 2-3 জন আমার যে কজন নেওয়া হয়। কিন্তু তাকে নেওয়া যে একটু ভালো স্কিল, যে ভালো টাইপিং করতে পারে, আমরা তো সাধারণ যে মানে তার স্কিলগুলো দেখি, তার কিছু ইন্টারভিউ নেই, যেগুলো সে দক্ষতা মানে আমাদের যেগুলো দরকার সেগুলো থেকে তার কিছু ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু অধিকাংশ হচ্ছে মানে অনেক প্রবলেম, মানে তারপর এগুলো আবার শিখাইতে হবে, মানে যেগুলো নিচে এগুলো ঠিক মতন হচ্ছে না, তারপর আমরা এগুলো শিখায় ঠিকায় আমরা সেন্টারে বসাবো আর কি। তো সবার প্রতি অনুরোধ থাকবে, যারা স্টুডেন্ট লাইফে আছি, যারা পড়াশোনা করতেছে, অবশ্যই আমরা স্কিলগুলো শিখে রাখবো, তাহলে আমাদের অনেক কাজে লাগবে। তাহলে আমাদের কারো কাছে মানে সহযোগিতা নিতে হবে না, এইসব বেসিক যে স্কিলগুলো, এগুলোর জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।